নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয়, ধনপতি শুক্র তার নিজের ঘর বৃষ রাশিতে ফিরছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে কোন জায়গা থেকে আপনি কি পেতে পারেন, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। 19 এপ্রিল থেকে 14 মে শুক্র বৃষ রাশির ঘরে অবস্থান করবে এবং মিথুন রাশির সাপেক্ষে বৃষ রাশি হচ্ছে দ্বাদশ রাশি। দ্বাদশ রাশি থেকে মূলত ব্যয় বা বেশ কিছু অশুভত্বের বিচার হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলেও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা সেটিও ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। যেমন নাম্বার ওয়ান, মিথুন রাশি মিথুন লগ্নের যারা বিদেশে বসবাস করছেন তাদের জীবনে কিন্তু আর্থিক ফ্লো এই বিষয়টি আসার জায়গা সেটি কমপ্লিটলি তৈরি হয়ে রয়েছে। এই যে আমি বিদেশ কথাটি বলছি, এটা এমনও হতে পারে আপনি আপনার জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন। আপনি ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন বা ওয়েস্ট বেঙ্গলে আপনার জন্ম, কিন্তু আপনি মুম্বাই, দিল্লি, গুজরাট এই সমস্ত জায়গায় কর্ম করে চলেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। 2 নম্বর যে জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেটি হচ্ছে যারা অনলাইন কাজের সাথে যুক্ত, বা বলা যেতে পারে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অবস্থাতে রয়েছেন। সেটা ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করছেন তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ ইম্প্যাক্ট এটা পেতে পারেন। কারণ সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন সেটা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এই জায়গায় পজিটিভ রেজাল্ট আসার যোগ সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। যারা হসপিটালিটি কাজের সাথে যুক্ত, যে কোনো ধরনের পরিষেবামূলক আহ, কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাবেন। আপনাদের আর্থিক উপার্জন এটা বৃদ্ধি হবে এই যোগের ফলে, অর্থাৎ শুক্র বৃষ রাশিতে অবস্থান করাকালীন। যারা যে কোনো এনজিওর সাথে যুক্ত হয়ে কাজ করছেন তাদের জীবনেও কিন্তু আর্থিক ফ্লো এটি বৃদ্ধি পেতে যাচ্ছে 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে থেকে। যারা যে কোনো ধরনের ধর্মীয় কাজের সাথে যুক্ত এবং ধর্মীয় কাজ করে অর্থ উপার্জন করেন, সেই সমস্ত সেক্টরের সাথে যুক্ত মানুষজন কিন্তু বৃষ রাশিতে শুক্রের অবস্থান চলাকালীন পজিটিভ রেজাল্ট পেতে পারেন, বা আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট আসতে পারে এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায়। যারা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তারাও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাবেন এই রূপ আশা করা যেতে পারে। তাছাড়া যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত, অর্থাৎ ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, এই ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু প্রচুর মানুষ আছেন। আপনি হতেই পারে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা এই সমস্ত কোনো একটি কাজ করছেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন, বা আপনার কাজ এখন প্রশংসিত হতে পারে এই ধরনের প্রবাবিলিটি তৈরি করে দিচ্ছে। বা আপনাদের হবির মধ্যে ক্রিয়েটিভ ফিল্ড রয়েছে, আপনারা অন্য পেশার সাথে যুক্ত, চাকরি করেন অথবা ব্যবসা করেন, কিন্তু আপনাদের ভেতরে একটা শিল্পী সত্তা রয়েছে, সেই শিল্পী সত্তার বহিঃপ্রকাশ বর্তমান সময়ে আশা করা যায়। এবং বর্তমান সময়ে যদি আপনারা আপনাদের হবিকে প্রফেশনাল রূপ দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের জীবনে আসতে পারে। যারা যে কোনো ধরনের ডেকোরেশন কাজের সাথে যুক্ত বা যে কোনো হাতের কাজের সাথে যুক্ত, তারাও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। অর্থাৎ এই সমস্ত কাজ করে আপনাদের আর্থিক স্টেবিলিটি সেটা কিন্তু ইনক্রিজ করতে পারেন। আপনাদের মায়ের দিক থেকে কিন্তু বড় কোনো প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। মায়ের ভাগ্যে আপনার উন্নতি এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা মিথুন রাশির কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এই বিষয়টিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মায়ের পরামর্শ হতে পারে, অথবা মায়ের কাছ থেকে আপনি বড় অর্থ পেলেন এই ধরনের ঘটনা ঘটতে পারে, অথবা মায়ের ইনফ্লুয়েন্সে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেলেন বা পৌঁছে যাওয়ার প্রথম সিঁড়িতে পদার্পণ করলেন। এই ধরনের ঘটনা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে আসার সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ে আপনার মা যদি কোনো প্রফেশনাল কাজের সাথে যুক্ত হতে চাইছে, সেক্ষেত্রে তার ভাগ্যের উন্নতি সেটাও কিন্তু বর্তমান সময়ে আশা করা যেতে পারে। বর্তমান সময়ে আপনাদের
নতুন কোনো আইডিয়া আপনাদের মস্তিষ্কে চলে আসতে পারে এবং সেই আইডিয়াকে কাজে লাগানোর দক্ষতা সেটিও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। স্বাভাবিক অর্থে মিথুন রাশি মিথুন লগ্নের মধ্যে প্রচুর বিশ্লেষণ করার ক্ষমতা এবং নিত্য নতুন আইডিয়া আনার প্রকৌশল হিসেবে বলা যেতে পারে। আপনারা সদা চঞ্চল একসাথে প্রচুর কাজ শুরু করে দিতে পারেন। আর যেহেতু আপনাদের দ্বাদশভাবে বর্তমানে শুক্র অবস্থান করে থাকবে, সুতরাং আপনাদেরকে যে একটা জায়গা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন লেভেল, সেটা যেন একটা জায়গায় সীমাবদ্ধ থাকে। কেননা এখন আপনাদের মস্তিষ্ক বা এখন আপনাদের ব্রেন সেটা বিভিন্ন দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবে। কোনো একটি বিশেষ বিষয়ের উপর আপনার কনসেন্ট্রেশন লেভেল ধরে রাখা এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং আপনার জীবনে চলে আসতে পারে। বাট এই জায়গাতে একটা কথা বলবো, আপনারা লক্ষ্যে স্থির থাকুন এবং ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যদি যুক্ত হয়ে রয়েছেন সেক্ষেত্রে সেই জায়গাটির উপর ফোকাস রাখার চেষ্টা আপনাদেরকে পরবর্তী জীবনে পজিটিভ ইম্প্যাক্ট এটা কিন্তু দিতেই পারে। বর্তমান সময়ে আপনার সন্তান এমন কোনো কাজ করতে পারে যা এতদিন পর্যন্ত আপনি প্রত্যাশা করেননি, অর্থাৎ সন্তানের কোনো অপ্রত্যাশিত পজিটিভ রেজাল্ট সেটি বর্তমান সময়ে আপনার সম্মুখে আসতে পারে। বিশেষ করে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যদি আপনার সন্তান যুক্ত থেকে থাকে বা গভীর কোনো সাবজেক্ট নিয়ে নিভৃত পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তার একটা আউটপুট সেটা বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। জ্যোতিষ তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা এই সমস্ত কাজের প্রতি আগ্রহ সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং সেই কাজ করে আপনি একটা সাকসেস পাওয়ার রাস্তায় বর্তমান সময়ে হাঁটতে পারেন। এই বিষয়টিও কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে এখানে কিছু কিছু বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন মিথুন রাশির দ্বাদশভাবে শুক্র অবস্থান করে রয়েছে। শুক্র কিন্তু ভোগের কারক গ্রহ, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং অতিরিক্ত ব্যয় এই জায়গাটি যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা সেটি কিন্তু মিথুন রাশিকে করতে হবে। অতিরিক্ত ব্যয় এটা আপনার লাইফস্টাইলের নিত্য নতুন আসবাবপত্র কেনার জন্য তৈরি হতে পারে, নিজেকে ফিট ফাইন রাখার জন্য অতিরিক্ত ব্যয় এটা আপনার জীবনে চলে আসতে পারে। তাছাড়া মেডিকেল পারপাস কোনো বড় ইস্যু সেটাও কিন্তু আপনার ফ্যামিলিতে আসতে পারে এবং তার ফলস্বরূপ আপনার প্রচুর অর্থ এককালীন বেরিয়ে গেল, এই ধরনের ঘটনা সেটাও কিন্তু ঘটতে পারে। খরচ যাই হোক না কেন আপনাকে সঠিক পথে উপার্জন করার চেষ্টা করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে হঠাৎ করে আপনাদের কর্মবিরতি বা কাজ ছেড়ে দেওয়ার মতো প্রবাবিলিটি ক্রিয়েট হয়ে যেতে পারে, এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অনলাইন কোনো প্রতারণা চক্রের শিকার বর্তমান সময়ে আপনি হয়ে যেতে পারেন। আপনার সম্মুখে এমন কোনো লোভনীয় প্রস্তাব আসতে পারে যে লোভনীয় প্রস্তাব আপনি ফিরিয়ে দিতে পারছেন না, আপনি অ্যাকসেপ্ট করলেন এবং পরবর্তীতে দেখলেন যে সেটা একটা স্ক্যাম। সুতরাং এই জায়গাতেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটিও তৈরি হয়ে রয়েছে। লাইফ পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি সেটা কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে। প্রেমের কারক গ্রহ হচ্ছে মাফ করবেন, প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র এবং সে মিথুন রাশির দ্বাদশে অবস্থান করে রয়েছে। সুতরাং বর্তমান সময়ে কোনো ইললিগেল রিলেশন বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু আপনাদের তৈরি হয়ে রয়েছে, বা লাইফ পার্টনারও কিন্তু বর্তমান সময়ে কোনো ইললিগেল রিলেশনে জড়িয়ে পড়তে পারে। তবে এটা ভেবে কোনো ডিসিশন নেবেন না, আগে প্রকৃত অর্থে যাচাই করবেন। যদি সম্পর্কের অবনতির শুরুয়াত বর্তমান সময় হয় সেটা কিন্তু আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে খুব সহজেই মিনিমাইজ করে ফেলতে পারেন। তবে বর্তমান সময়ে যেহেতু শুক্র দ্বাদশে অবস্থান করে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তির উপস্থিতি এবং তার ফলে দাম্পত্য জীবনের সমস্যা সেটার শুরুয়াত বর্তমান সময়ে হতে পারে। মুখের বসে কোনো একটি ভুল ডিসিশন সেটা আপনার পরবর্তী জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। সুতরাং এই জায়গাতে পা ফেলার আগে একটু সতর্ক হয়ে চলার প্রয়োজনীয়তা সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। বাবার কর্মজীবনে একটা স্থায়িত্ব সেটা কিন্তু আপনি বর্তমান সময়ে আশা করতে পারেন। বাবার পদোন্নতি হয়ে যাচ্ছে বা বাবা স্যালারি ইনক্রিজ হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। সুতরাং বাবার দিক থেকে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে এবং মায়ের কাছ থেকে প্রকৃত উপদেশ সেটা বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন।
ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে বর্তমান সময়ে অনলাইন কাজের সাথে যারা যুক্ত তারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে। যারা বাড়ির বাইরে বা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছে তাদের জীবনে পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা আসতে পারে। আর অতিরিক্ত খরচ করা থেকে আপনাদেরকে কিছুটা বিরত থাকার চেষ্টা, সেটা বর্তমান সময়ে চ্যালেঞ্জিং হতে পারে। আবার মেডিকেল পারপাস একটা বড় খরচের রাস্তা সেটিও তৈরি হতে পারে। সার্বিকভাবে বৃষ রাশির ঘরে শুক্রের অবস্থান মিথুন রাশির জীবনে এই পরিবর্তনগুলি 19 এপ্রিল থেকে 14 মে নিয়ে আসতে পারে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।